কোন মুমিন বান্দাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দুঃখ কষ্ট দান করেন, তার কোন দুঃখ কষ্ট আসে, তখন সে ধৈর্য ধারণ করে, সবর করে, ধৈর্য ধারণ করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সবর করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এর চেয়েও, এই দুঃখ কষ্টের চেয়েও আরো বড় পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। এই আয়াতগুলা আমরা অনেকেই মুখস্থ পারি, ছোটবেলায় অনেকেই মুখস্থ করি, তবে এখন এগুলা ছোট ছোট বাচ্চাদেরকে যারা কোরআন শরীফ না জানে মুখস্থ করার হয়। তো 153 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য কামনা করো। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছে, হে ঈমানদাররা। ঈমানদার মানে আল্লাহ তাআলা যখন বলবেন হে ঈমানদাররা, তখন মনে করতে হবে আল্লাহ তাআলা আমাকে বলতেছে। আমি মানাচ্ছি না, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি না, তখন বুঝতে হবে আল্লাহ তাআলা আমাকে বলতেছেন। হে ঈমানদার মানে আমি, ঈমানদার মানে আমি। যখনই ঈমানদার শব্দ শুনবেন, হে ঈমানদাররা, তখন মনে করবেন আল্লাহ আমাকেই বলতেছেন। কাকে বলতেছেন? আমাকে বলতেছেন। আমি তো ঈমানদার, এই জন্য আল্লাহ আমাকে বলতেছেন। কি বলতেছেন আল্লাহ তাআলা? আমানুস্তাঈনু, তোমরা আমার কাছে সাহায্য কামনা করো দুইটা জিনিস দিয়া। এক নম্বর বিস-সাবরি, সবরের মাধ্যমে, ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে। আল্লাহ বলতেছেন আমাদেরকে, তোমরা হে ঈমানদাররা দুইটা জিনিস দিয়া তোমরা আমার কাছে সাহায্য চাও, দুইটা জিনিসের মাধ্যমে। এক নম্বর সবর। এক নম্বর কি? সবর। সবর এত একটা ধৈর্য ধারণ করা এত বড় এক গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের বিষয়টা বড়ই আশ্চর্যজনক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যেই ফয়সালাই করেন, ফয়সালাটা ভালো হোক বা খারাপ হোক, মন্দ হোক অথবা ভালো হোক, কল্যাণকর হোক অথবা অকল্যাণকর হোক, সব কিছুই তার জন্য কি হয়ে যায়? কল্যাণকর হয়ে যায়। মুমিন বান্দার জন্য আল্লাহ যেই ফয়সালাটাই করেন, সেটা তার জন্য কি হয়ে যায়? কল্যাণকর হয়ে যায়।
উত্তম হয়ে যায়। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ধৈর্যশীল সবরকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মুমিন বান্দাকে কোনো আনন্দের খবর দেন অথবা তার কাছে কোনো আনন্দের খবর আসে, তখন ওই ব্যক্তি আনন্দের খবর শুনে বলে উঠে আলহামদুলিল্লাহ। কি বলে উঠে? আলহামদুলিল্লাহ। বলে আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন বান্দার নিয়ামতটাকে আরো বেশি বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আবার বলে কোন মুমিন বান্দাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো দুঃখ কষ্ট দান করেন, তার কোনো দুঃখ কষ্ট আসে, তখন সে ধৈর্য ধারণ করে, সবর করে, ধৈর্য ধারণ করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সবর করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এর চেয়েও, এই দুঃখ কষ্টের চেয়েও আরো বড় পুরস্কার আল্লাহ তাআলা তাকে দান করেন। অর্থাৎ মুমিন ব্যক্তির বিষয়টা খুবই আশ্চর্যজনক। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুঃখ দিলেও এর ভিতরেও কল্যাণ, আবার যদি তাকে সুখ দেয় এর ভিতরেও তার কল্যাণ। এই কারণে সবর, ধৈর্য ধারণ করা এটা বড় এক গুণ, মহৎ এক গুণ। সবর হচ্ছে 3 ধরনের সবর, 3 ধরনের ধৈর্য ধারণ। কয় ধরনের সবর? 3 ধরনের সবর। 1 নম্বর, নিষিদ্ধ এবং পাপ কাজ ছেড়ে দেওয়ার উপর সবর করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কাজ নিষিদ্ধ করেছেন, যে সমস্ত কাজগুলা পাপ কাজ, ওই পাপ কাজগুলা, নিষিদ্ধ কাজগুলা ছেড়ে দেওয়ার উপরে কি থাকা? সবর থাকা, ধৈর্যশীল হওয়া। যে নিষিদ্ধ আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজগুলোর কথা বলেছেন, কোন ব্যক্তি খারাপ কাজের সাথে জড়িত, কেউ ধরেন নিষিদ্ধ কাজ, এই মদ খাওয়া, জুয়া খেলা, ঠিক না, তারপরে নেশা করা, জেনা করা, এই কাজগুলো কেউ করত, কিন্তু ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে ওই নিষিদ্ধ পাপ কাজগুলো ছেড়ে দিয়েছে। এখন ছেড়ে দেওয়ার পরে সে যখন তার ওই আগের বন্ধু বান্ধব সাথী যাদের সাথে মিলেমিশে একসাথে ওই কাজগুলো করতো, বিড়ি খাইতো আগে, এখন বন্ধুদের সাথে গেছে, বন্ধুরাও আগের বন্ধুরা যাদের সাথে মিলে একসাথে বিড়ি খাইতো, তারা এখন বিড়ি খাইতেছে, ঠিক না? জুয়া খেলতো, তারা এখন জুয়া খেলে। কেউ জেনার সাথে জড়িত, ওই বন্ধু বান্ধবরা জেনা করে। খারাপ কাজের সাথে জড়িত, কিন্তু ওই বান্দা ওই বন্ধুদের সাথে যাওয়ার পরেও সে কি করেছে? ওই কাজগুলা করে নাই, বর্জন করেছে, ওই কাজগুলা থেকে বিরত থেকেছে, ধৈর্য ধারণ করেছে যে না, আমি এই পাপ কাজগুলা ছেড়ে দিয়েছি, আমি আর এটা কখনো করবো না। এই যে ধৈর্য ধারণ করা, সবর করা, পাপ কাজ ছেড়ে দেওয়া, এটাও 1 নম্বর কি? সবর। এটাও 1 নম্বর সবর। এই সবর করা। 2 নম্বর সবর হচ্ছে আনুগত্য এবং সওয়াবের কাজে সবর করা। কোনো একটা ভালো কাজ, সওয়াবের কাজ, আপনি এই কাজ করার নিয়ত করেছেন, এই কাজ করার নিয়ত করেছেন, এই কাজ করার জন্য আপনি কিছু মানুষের সাথে, আপনি কিছু ব্যক্তির সাথে, আপনি কিছু দলের সাথে সংযুক্ত হলেন, কিছু ফাউন্ডেশনের সাথে যুক্ত হলেন, হয়ে আপনি সওয়াবের কাজে, ভালো কাজে আপনি কি করেছেন? আনুগত্য করেছেন। মানে আমি তোমাদের সাথে মিলে এই ভালো কাজগুলা করব, এই কাজগুলো তোমাদের সাথে মিলে সওয়াবের কাজ, এগুলো আমি করব, এটা করার নিয়ত করেছে, আনুগত্য করেছে। এখন আনুগত্য করার পরে 2-1 দিন করছে, তারপরে ছেড়ে দিয়েছে না, সে এমন নয়, সে কি করেছে? ওই কাজের সাথে লেগেই আছে, ওই কাজের সাথে লেগেই আছে, সবর করে আছে ওই কাজের সাথে। একটা কাজ কেউ যদি কল্যাণকর ভালো কাজ যদি শুরু করে, কত রকমের বাধা বিপত্তি আসে না? অনেকে কি করে? বন্ধ করে দেয়, দূর, মানুষের উপকার করতে গেলাম, মানুষ আরো আমাকে কি করতেছে? উল্টে ভাবতেছে, এটা করে আমাকে ওই ভালো কাজগুলা বন্ধ করে দেয়। কিন্তু না, ওই ব্যক্তি এমন নয়। ওই ব্যক্তি কি করে? সবর করে, ধৈর্য ধারণ করে ওই কাজগুলা চালিয়ে যেতে থাকে। ওই ভালো কাজ আনুগত্যের সাথে সওয়াবের কাজগুলা করে যেতে থাকে সবরের সাথে। এটা হচ্ছে 2 নম্বর সবর। 3 নম্বর সবর হচ্ছে বিপদ ও দুঃখের সময় ধৈর্য ধারণ করা সবর। বিপদ এসেছে, আপনার উপরে বিপদ এসেছে, আপনার ব্যবসার ভিতরে লস, আপনি খেতি করছেন, আপনার দাম দলিপুরি সব সরকার হয়ে গেছে। মাছের খামার করছেন, মাছের খামারে লস, গরুর খামার করছেন, গরুর খামারে লস, ঠিক না? বিপদ আসছে, আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হাত একটা নষ্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে এই ছেলে সন্তান তাদের সমস্যা, বিভিন্ন রকমের বিপদ আসতেছে আপনার ধরে। তারপরে দুঃখ আপনাকে ছাড়ে না, কোনো এক দুঃখ হয়ে গেছে, আপনার সন্তান মারা গেছে, আপনার স্বামী মারা গেল,
আপনার পরিবারের খুব আপনজন মারা গেল, দুঃখ লাগে না? এই যে দুঃখ আসছে, বলে এই দুঃখের ভিতরে কি করেছে ওই ব্যক্তি? ধৈর্য ধারণ করেছে, ধৈর্য ধারণ করেছে, ধৈর্য ধরেছে। এটা হচ্ছে আরেক রকমের সবর, সবর করে রয়েছে, ধৈর্য ধারণ করেছে। বলে এটা আল্লাহর পক্ষ থেকেই আসে, দুঃখ আল্লাহর পক্ষ থেকে আসে, বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে আসে, এটা বলে সে ধৈর্য ধারণ করেছে। তাহলে এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার এক নম্বর মাধ্যম হলো সবর, ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা আপনাকে যেইভাবে দুঃখ দেখ না কেন, যেইভাবে আপনি থাকেন না কেন, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা তারপরে আপনাকে কি করবে? পুরস্কৃত দান করবে। আর আরেকটা কথা বলা হয়েছে ওয়াসসালাত, নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য চাও। দুই নম্বর কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। বলে নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া। এক সাহাবী, খরা রোগ, কোনো বৃষ্টি নাই, ফসল, সে জমির ভিতরে ফসল দিবে, হ্যাঁ, ধান বান নেবে বা যে কোনো কিছু সে ফসল বুনবে। এখন জমির ভিতরে পানি নাই, শুষ্ক জমি, পানির অভাব, পানি নাই। এখন সে কি করেছে? তার জায়নামাজ নিয়ে তার জমির ভিতরে নামাজ আদায় করলো, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইলো। আল্লাহ, আপনি সব কিছুই করতে সক্ষম, আপনি চাইলে আমার জমিকে আপনি পানি দিয়ে ভিজিয়েও দিতে পারেন, আপনি এটা করতে সক্ষম। দেখা গেল ওই ব্যক্তি জায়নামাজি নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। এমন সময় কিছু লোক দেখলেন একটা মেঘের খণ্ড আসছে। ওই মেঘের খণ্ডটা কোথায় যায়? মানুষ তো মেঘ দেখে না, আকাশ শুষ্ক, মেঘ হয় না। এখন দেখলো ওই মেঘের খণ্ডটা ওই যেই ব্যক্তি নামাজ আদায় করেছে ওই ব্যক্তির জমির উপরে এসে ওই ব্যক্তির জমিটাকেই শুধু ভিজিয়ে দিয়েছে, আর অন্য কারো জমি ভিজাই নাই। তার জমিটা ভিজানো শেষ, আবার মেঘের খণ্ড। নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া, নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া। যে কোনো বিপদ আপদে নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া। আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, হাজত হয়, তাহলে সালাতুল হাজতের নামাজ আদায় করবেন, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন। নিয়ত কি? হে আল্লাহ, আমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়তেছি। হাজত মানে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস, আপনার কোনো একটা জিনিস প্রয়োজন, এর জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়ে 2 রাকাত হাজতের নামাজ আদায় করবেন। এটাকে বলা হয় সালাতুল হাজত। এই 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন। আপনি অসুস্থ, আপনি 2 রাকাত সালাতুল শিফা নামাজ আদায় করেন। আপনি অসুস্থ, 2 রাকাত সালাতুল শিফা নামাজ আদায় করে আল্লাহর কাছে চান, রোগ মুক্তির জন্য চান। আপনার কোনো ভয় ভীতি এগুলো আছে মনের ভিতরে, তাহলে 2 রাকাত সালাতুল খাউফের নামাজ পড়েন, ভয়ের নামাজ পড়েন, পড়ে আল্লাহর কাছে চান। আল্লাহ তাআলা আপনাকে কোনো একটা কল্যাণকর জিনিস দান করেছে, উত্তম জিনিস দান করেছে, 2 রাকাত সালাতুল শুকর নামাজ আদায় করেন, শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করেন। এগুলো হচ্ছে নফল নামাজ। এগুলো কি নামাজ? নফল নামাজ। যে কোনো বিপদে, যে কোনো দরকারে আপনি আল্লাহর কাছে সাহায্য চান। কোনো কিছু আপনি এখন নির্ণয় করতে পারতেছেন না, এই জিনিসটা কি আপনার জন্য ভালো হবে নাকি এই জিনিসটা আপনার জন্য ভালো হবে না, তাহলে 2 রাকাত ইস্তিখারার নামাজ আদায় করেন। ইস্তিখারার নামাজ আদায় করে আল্লাহর কাছে চান যে হে আল্লাহ, যদি এই জিনিসটা আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে দান করেন, আর যদি এই জিনিসটা আমার জন্য ভালো না হয় তাহলে আপনি আমাকে এর থেকে হেফাজত করেন। 2 রাকাত ইস্তিখারার নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য। এইভাবে নামাজ আদায় করে নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা 2টা জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, বিসসবিরি ওয়াস সালাত, সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য বলেছেন। এই জন্য যে যখনই আমরা বিপদে পড়ে যাব, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমরা কি করব? আমরা সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো দুঃখ, কষ্ট, কোনো চিন্তা, টেনশনের ভিতরে পড়ে যেতেন, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে দাঁড়িয়ে যেতেন, নামাজের ভিতরে দাঁড়িয়ে যেতেন। এই জন্য নামাজ এবং সবর বড় উপকারী জিনিস। নামাজ এবং সবর বড় উপকারী জিনিস। নামাজ আদায় করতে হবে, সবর করতে হবে। আপনার কোনো কঠিন রোগের ভিতরে আক্রান্ত, এখন আপনি কি করেন? সবর করেন, নামাজ পড়ে আল্লাহর কাছে করেন। কোনো কিছুর প্রয়োজন, নামাজ পড়েন, আল্লাহর কাছে সবর করেন, দোয়া করেন। এই 2টা জিনিস,
এই দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য বলা হয়েছে। হাদিসে আছে সবর এত বড় একটা জিনিস, এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই ধৈর্য ধারণ করা, সবর করা। হাদিস শরীফের ভিতরে আছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, সবরকারীরা কই, ধৈর্য ধারণকারীরা কই? তখন তারা কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক শুনতে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সবরকারীরা কোথায়? তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। একদম উঠবে, উঠে জান্নাতের দিকে দিবে দৌড়, জান্নাতের দিকে দৌড় দিবে। এখন ফেরেশতারা যারা সামনে আছে, জান্নাতের দরজার সামনের দিকে, জান্নাতের রাস্তায় আছে, ওই ফেরেশতারা বলবেন, দাঁড়াও দাঁড়াও, তোমরা জান্নাতের দিকে যাইতেছো, কি ব্যাপার? এখনো তো হিসাব নিকাশ হয় নাই, তোমরা এখনই জান্নাতের দিকে যাইতেছো? তখন তারা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছে। ফেরেশতারা বলবে, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের অনুমতি দিয়েছে, তোমরা কি জন্য তোমার এই সুসংবাদ প্রাপ্ত হলা? তোমাদের পরিচয় কি? কি কাজের কারণে তোমরা এই সুসংবাদ পাইলা? তখন তারা বলবে যে আমরা সবাই সবরকারী ছিলাম, আমরা ধৈর্য ধারণকারী ছিলাম। তখন ফেরেশতারা বলবে, তোমরা কোন কোন বিষয়ের উপরে ধৈর্য ধরেছ, কোন কোন বিষয়ের উপরে তোমরা সবর করেছ? তখন ওই ব্যক্তিরা বলতে থাকবে, ক্বালু সাবারনা আলা তাআতিল্লাহ ওয়া সাবারনা আলা মাসিয়াতিল্লাহ হাত্তা তাওয়াফানা আল্লাহ। যে আমরা সবর করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়ত মানার ক্ষেত্রে এবং গুনাহ থেকে বেঁচে থাকার জন্য এবং নেকির কাজে টিকে থাকার জন্য। আমরা কি করেছি? সবর। সবর আমরা কিভাবে করেছি? তারা বলল যে আমরা আল্লাহ তাআলার শরীয়ত মানার ক্ষেত্রে সবর করেছি। আল্লাহর শরীয়ত মানতে গিয়ে, আল্লাহর দ্বীন মানতে গিয়ে আমরা কখনো কি হই না, এর থেকে দূরে সরে যাই না। যত দুঃখ কষ্টেই এসেছিল আমরা দূরে সরে যাই নাই, সবর করে দ্বীনের উপরে ছিলাম, আল্লাহর শরীয়তের উপরে ছিলাম। দুঃখ এসেছে, কষ্ট এসেছে, মায়ের এসেছে, ফাঁসি এসেছিল, হত্যা করেছিল আমাদেরকে, কিন্তু আমরা দিন থেকে, আল্লাহর শরীয়ত থেকে আমরা দূরে সরে যাই নাই এবং গুনাহের কাজ থেকে আমরা বেঁচে থেকেছি এবং আমরা নেকির কাজে টিকে থেকেছি। অর্থাৎ আমরা ইবাদত সব সময় আল্লাহর ইবাদতের প্রতি মনোযোগী ছিলাম, এর উপরে আমরা ধৈর্য ধারণ করেছিলাম। তখন ফেরেশতারা বলবেন, এইরকম কাজের জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন, যাও তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ, তোমরা যাও, তোমরা জান্নাতে প্রবেশ করো। এই জন্য সবর একটা বড় নিয়ামত। সবর করা, সবর করে ধৈর্য ধারণ করে থাকা, এটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। তাহলে বিপদ আপদে নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদে আল্লাহর সাহায্য চাওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। বিপদ আপদ আসলে নামাজ এবং সবরের মাধ্যমে আমরা আল্লাহর সাহায্য চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। 154 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পথে যারা জীবন দান করে, শাহাদাত বরণ করে, তোমরা তাদেরকে মৃত বলিও না। ওয়ালা তাকুলু লিমান ইউকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় কি করে, জীবন দান করে, শহীদ হয়, তোমরা তাদেরকে কি বলো না? মৃত বলো না। বদরের যুদ্ধে 14 জন সাহাবী শাহাদাত বরণ করলো। এখন সবাই বলতেছে আমার এই আত্মীয় মারা গেছে, কেউ বলতেছে আমার বাবা এই যুদ্ধে মারা গেছে, হ্যাঁ, কেউ বলতেছে আমার স্বামী মারা গেছে, কেউ বলতেছে আমার ছেলে মারা গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিয়ে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকাতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সাবধান, তোমরা তাদেরকে মৃত বলবা না, তারা মৃত না, বরং বাল আহইয়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। আল্লাহ কি বলতেছেন? যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, শাহাদাত বরণ করে, শহীদ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা তাদেরকে মৃত বলো না। তারা মরে না। তারা কি হয় না? মরে না, তারা হায়াত। আল্লাহ বলতেছেন তারা ইয়াউন, তারা জীবিত। তারা জীবিত। কিভাবে জীবিত? এই যে আমরা মৃত্যুবরণ করলাম, মৃত্যুবরণ করার পরে কবরের জিন্দেগি, ঠিক না? আসলে এটা হচ্ছে আলমে বরজখ। আলমে বরজখ। যারা স্বাভাবিক মৃত্যুবরণ করে তাদেরকে কবর দেওয়া হয়। আচ্ছা, কোনো ব্যক্তির যদি বাঘে খায়, কুমিরে খায়, এর কি কবর দেয়? কবর দেওয়া যায়নি, কবর দেওয়া যায় না। কেউ আছে লঞ্চের ভিতরে ডুবি
কোথায় চলে গেছে কোনো হদিস নেই। আগুন লাগছে, আগুন লাগে জলি সারখার হয়ে গেছে, একবার পুরো কি হয়ে গেছে, চালি হয়ে গেছে, কোনো খবর নেই। এখন তাদেরকে কবর দেওয়া যায়? স্বাভাবিক যারা মৃত্যুবরণ করে তাদেরকে কবর দেয়, এটাকে আমরা কবর। কিন্তু কোরআনের ভাষা হচ্ছে আলমে বরজখ। বরজখ মানে পর্দার আলালার একটা জিন্দেগি। কতটুকু এই আলমে বরজখ? এটা হচ্ছে মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত, হাসর বিচার কার্যক্রম হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে বলা হয় আলমে বরজখ, পর্দার আড়ালের একটা জগৎ। এই পর্দার আড়ালের জগতের কথা বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শহীদদেরকে আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিক দান করে দেন। যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, শহীদ হয়, শাহাদাত বরণ করে, আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন তারা জীবিত এবং আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। যারা শহীদ হয় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রিজিক দান করে? সূরা বুরুজের ভিতরে একটা ঘটনা আছে যে এক ব্যক্তিকে ওই সময়ের বাদশা এক আল্লাহর বান্দাকে কি করেছিল? সে আল্লাহর উপরে ঈমান আনার কারণে তাকে তীর দিয়ে হত্যা করা হয়েছিল। তীর মারা হয়েছিল, তার কানের এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেছে। ওই অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। এখন কয়েক যুগ যাওয়ার পরে তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে ওই স্থানের ওই জায়গাটা জয় করা হয়েছিল এবং ওইখানে কিছু লোক দেখতে পেল, কিছু মাটি ঘুরলো, ঘোরার পরে দেখতে পেলো যে একটা লাশ পড়ে আছে বসা অবস্থায়, কিন্তু তার কানের ভিতরে দিয়ে তীর ঢুকানো। ওই তীর ভিতরে লাড়া খাইলে রক্ত ফিনফিন দিয়ে বাইর হয় এবং হাতে একটা আংটিও আছে। ওই 1000 বছর আগের কেউ বলতে পারে না। তখন এই খবর জানানো হলো ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। তখন তিনি সূরা বুরুজের ওই ঘটনা তাদেরকে বললেন, যেটা হচ্ছে ওই সময়ের ওই যুবকের ঘটনা। সে আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছিল, এর কারণে তাকে হত্যা করা হয়েছে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্তবা দিয়েছেন। এই জন্য শহীদের লাশ পচে না, যেই অবস্থা আছে ওই অবস্থায় আছে এবং তার রিজিক প্রাপ্ত। একটা শরীরের ভিতরে যদি খানা না ঢুকে তাহলে কি রক্ত মাংস এগুলো হয়? শরীরে খানা ঢোকার কারণেই তো রক্ত হইতেছে। তাহলে তারা কবরের ভিতরেও কি জীবিত? আল্লাহ তাআলা তাদেরকে সেখানেও খাওয়ায়, সেখানেও তাদেরকে আল্লাহ তাআলা পান করায়। এই জন্য যারা শহীদ হয় তারা কখনো মরে না। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদদের রূহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সবুজ পাখির ভিতরে রেখে দেন এবং তারা সেখানে ঘুরে বেড়ায়। একসময় ঘুরতে ঘুরতে তারা আল্লাহর আরশের নিচে কিছু প্রদীপ জ্বালানো আছে, বাতি জ্বালানো আছে, সুন্দর সুন্দর বাতি প্রদীপ জ্বালানো আছে। ওই বাতির পাশে গিয়ে তারা বসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে যে তোমরা আমার পক্ষ থেকে আর কি নিয়ামত চাও, তোমাদের আর কি দরকার? তখন ওই শহীদরা বলে যে হে আল্লাহ, আপনি আমাদেরকে এত এত নিয়ামত দান করেছেন, এত সম্মান মর্যাদা দিয়েছেন, যা অন্য কোনো মাখলুকাতকে আপনি দেন নাই, আমাদের আর কিছুর দরকার নাই। আল্লাহ পাক আবার বলবেন তোমাদের কি প্রয়োজন? তারা একই কথা বলবে। আবার আল্লাহ পাক বলবেন তোমাদের কি প্রয়োজন? তারা একই উত্তর দিবে, আল্লাহ আমাদের আর কিছুর প্রয়োজন নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাদেরকে তখন জিজ্ঞেস করবে তোমাদের আর কি প্রয়োজন? এবার তারা চিন্তা করবে যে আল্লাহ যেহেতু এত করে বলতেছে, আমরা এবার আল্লাহর কাছে বলি। এবার তখন তারা আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আমরা আপনার কাছে চাই আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, আমরা দুনিয়াতে গিয়ে পৃথিবীতে গিয়ে আবার আপনার রাস্তায় শহীদ হই এবং আবার শহীদই দ্বিগুণ মর্যাদা লাভ করি। আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, আমরা যেন আবার শহীদ হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে যে এটা তো লেখা হয়ে গেছে, এটা আর পাঠানো যাবে না, অতএব তোমাদেরকে দুনিয়াতে আর পাঠানো হবে না। কেউ আর এখন পর্যন্ত কি যারা চলে গেছে দুনিয়া থেকে আসছে? আপনি আসে নাই। এই জন্য শহীদি মর্তবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া, শহীদি মর্তবা অনেক বড় মর্তবা। এই জন্য যারা শহীদ হয় তাদেরকে মৃত না বলতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। শহীদদেরকে মৃত না বলার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ সাহায্য চাওয়ার জন্য বলেছেন। একটা হচ্ছে সবর, আর একটা হচ্ছে নামাজ।